ছেলেটির নাম রাজ আর মেয়েটির নাম মিতা। তারা একে অপরকে খুবই ভালোবাসত। মেয়েটি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর ছেলেটির এক গরিব পিতৃমাতৃহীন সন্তান যে চায়ের দোকান চালিয়ে জীবনযাপন করত। রাজ ও মিতার প্রেম ছিল খুবই গভীরতম। তাদের প্রেম কিছুদিন একভাবে চলতে চলতে হঠাৎ এক ঝড় এসে সব যেন কেমন লণ্ডভণ্ড হয়ে যায়। মিতা যেন অন্যমনস্ক হয়ে যায় এবং তার টাকার প্রতি লোভ বেড়ে যায়। রাজের প্রতি মিতার ভালোবাসা আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু রাজ তাকে ভুলতে পারে না। মিতা এক ধনী পরিবারের ছেলেকে ভালোবাসে শুধুমাত্র টাকার লোভে। একদিন মিতা রাজকে ডেকে বলে, রাজ, আমি তোমাকে আর ভালোবাসতে পারবো না। আমি দীপ নামে একটি ছেলেকে ভালোবাসি। তার আর্থিক অবস্থা খুবই ভালো, কিন্তু তোমাকে ভালোবাসলে আমার চিরকাল কুঁড়ে ঘরে থাকতে হবে। তোমার সাথে থাকতে আমার দম বন্ধ হয়ে যাবে। এই কথা শুনে রাজের চোখ থেকে দুফোঁটা জল পড়ল, কিন্তু রাজ কোনো কথা না বলে চুপচাপ চলে গেল। তারপর একদিন মিতার সাথে দীপের বিয়ে ঠিক হয়। খবরটা রাজ জানতে পারে। মিতাকে একদিন রাজ ফোন করে বলে, জানি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার জীবনে এক নতুন সুখের জোয়ার আসবে। আমি তোমার সাথে শেষ একবার দেখা করতে চাই। মিতা রাজি হয়ে যায়। রাজ মিতাকে স্কুলের পিছনে বড় বট গাছের নিচে দেখা করতে বলে। অবশেষে সেদিন মিতা রাজের সাথে দেখা করতে যায় সেই বট গাছের নিচে। গিয়ে যা দেখলো তা মিতা কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেনি। রাজের গলায় যেন একটা ফুলের মালা, যেটা তাকে শক্ত করে গাছের ডালে ঝুলতে সাহায্য করেছে। কোনো সারা শব্দ নেই, চুপচাপ যেন চিরতরে ঘুমিয়ে আছে। মিতা দেখে হতভম্ব হয়ে নিচে বসে পড়ল। পাশে একটা চিঠি পড়া ছিল। চিঠিতে লেখা ছিল, মিতা, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমাকে ছাড়া আমাকে বাঁচতে হবে তা আমি কোনোদিনও ভাবিনি। তোমাকে ছাড়া আমার বাঁচাটা দায় হয়ে যেত। আমি জানতাম না যে তোমার টাকার এত দরকার। তাহলে আগেই বলতে পারতে। আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তোমাকে 20 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দিলাম। আমি না পারলেও এই টাকাটা তোমাকে ঠিক সুখে রাখতে হবে। কি, তাই তো? ইতি তোমার রাজ। ভালো থেকো, সুখে থেকো। ইতি তোমার রাজ। মিতার চোখের জলে চিঠিটা